আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর নবম অধ্যায় 9.2 এ ফিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? এই ফিথাগোরাসের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের অষ্টম শ্রেণীর জন্য। তো উপপাদ্যটি হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। মানে এটা বুঝাইছে একটা সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ঠিক আছে? তাহলে অপর দুই বাহুর মধ্যে একটা বাহু হচ্ছে লম্ব, আর একটা বাহু হচ্ছে ভূমি। ঠিক আছে? তার মানে এটা পরিষ্কার বোঝা যায় না? আমরা যদি এই বর্গক্ষেত্রটা একটু খেয়াল করি, এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এই অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটা আছে, এটা যতটুকু ঠিক অপর দুই বাহুর উপর অঙ্কিত যে দুইটা বর্গক্ষেত্র আছে, এই দুইটার সমষ্টি ঠিক ততটুকুই। ঠিক আছে? তার মানে তর্কের খাতিরে বলি, যদি এখানে 10 কেজি চাল থাকে, 10 কেজি চাল থাকে, তাহলে এই দুইটা ঘরও মিলে 10 কেজি চাল আছে। ঠিক আছে? ওকে। তার মানে এটা যদি আমরা এখানে এ, এখানে বি আর এখানে সি দেই, যেহেতু বর্গক্ষেত্র মানে কি স্কয়ার, তাহলে সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কি? সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে অতিভুজ, এটার নাম কি? অতিভুজ। এটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। ঠিক আছে? ভূমি। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে? তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাকে যদি এভাবে লেখা যায়, যেমন এখানে এ স্কয়ার মানে হচ্ছে কি এ বি বাহু, আর আচ্ছা এখানে একটু দেখি সি স্কয়ার। সি স্কয়ার মানে হচ্ছে কি এসি বাহু, তার মানে এসি স্কয়ার ইকুয়াল লম্ব কোনটা? এটা এ স্কয়ার। এ স্কয়ার হচ্ছে এ বি বাহু, তাহলে এ বি স্কয়ার প্লাস, আর বি স্কয়ার মানে হচ্ছে কি বিসি বাহু, তার মানে বিসি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেকের কোয়েশ্চেন থাকে যে স্যার আমরা অতিভুজ চিনব কিভাবে, কিভাবে বুঝবো কোনটা অতিভুজ? তাহলে অতিভুজ চিনব কিভাবে সেটা যদি একটু বলি, এখানে একটু দেখতেছি। অতিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে সমকোণটা থাকে, মানে একটা সমকোণী ত্রিভুজের যেটা সমকোণ, এখানে সমকোণ কোনটা? এটা এক সমকোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে? এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ।